সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একটি বোন, আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম পায়েল, আমি চাঁদপুর থেকে এসেছি। চাঁদপুর থেকে এসেছেন। আপনার বয়স কত? 20 বছর। 20 বছর। বিয়ে শাদী হয়েছে আপনার? না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী না। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, আর আমি। আপনার মা বাবা আর আপনি। আপনার ভাই বোন নেই? একটা বোন ছিল, তার বিয়ে হয়ে গেছে। একটা বোন ছিল, ওনার বিয়ে হয়েছে। আপনার কোনো বড় ভাই আছে? ছোট আমার ভাই? কোনো বড় ভাই নেই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনার আব্বু কি করেন? আপু কিছু করে না, আপু অসুস্থ। আপনার আব্বু অসুস্থ। তো আপনার যেহেতু ফ্যামিলিতে কোনো বড় ভাই নেই, তাহলে আপনার সংসারটা চালায় কি আপু? আমার মা আছে, মা আর আমি দুজনে মিলে কাজ করে এই সংসারটা চালাই। তো আপনার আম্মু কাজ করে, সেই টাকা দিয়ে আপনাদের সংসারটা চলছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন। তো ভালো জীবন সঙ্গী ছিলাম। কেমন ধরনের ছেলে পছন্দ? সেটা যেরকমই হোক, আমার কোনো সমস্যা নেই। সে যদি আমাকে ভালোবাসতে পারে, ভালো মনে রাখতে হবে তাহলে। আপনার তো বয়স বলছেন 20 বছর, আপনার এখনো বিয়ে শাদী হয়নি। আমরা তো এই ভিডিও পাবলিক করব। আমাদের এখানে অনেক বিবাহিত লোকেরা বিয়ের জন্য ইয়া করে, যেমন অনেকে স্ত্রী মারা গেছে, চলে গেছে, বাচ্চা হয় না, সেটার জন্য দ্বিতীয় বিয়ে করতে চায়। ওরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়? আমার কোনো সমস্যা নেই হয়েছে, সেটা আমার চাচ্ছে যে একটা পুরুষ ইচ্ছে করে 4টা বিয়ে করতে পারে। সে যদি 4জনকে সময় অধিকার দিয়ে রাখে, তাহলে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি সুন্দর কথা বলেছেন। একটা পুরুষ ইচ্ছা করলে 4টা বিয়ে করতে পারে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আপু, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে অনেকে মনে করেন বিবাহ করে রাইকা প্রবাসে চলে যায়। চলে যাওয়ার পরে অনেকে স্ত্রী টাকা পয়সা নিয়ে অন্যজনের সাথে পরকীয়া করে চলে যায়। ওরকম কোনো মন মানসিকতা আছে? না, ওরকম কোনো মন মানসিকতা নেই। আচ্ছা, যদি কোনো প্রবাসী ভাই বিয়ে করে তাকে ঠকাবেন? না, কখনোই তাকে ঠকাবো না। দেখেন, প্রবাসীরা অনেক কষ্ট করে আপনাদের জন্য, ফ্যামিলিকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য। তারপরেও অনেক নারীরা আছে, তাদের টাকা পয়সা অনেক কিছু নিয়ে অন্য পুরুষের সাথে ভেগে যায়। সবাই তো আর এক না। আচ্ছা ঠিক আছে আপু, আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন? আমার কাছে পার্সোনালি কোনো ফোন নেই। যদি যোগাযোগ করতে হয় তাহলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে। আপনার পার্সোনালি কোনো ফোন নেই? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের। যদি কোনো ভাই পায়েল আপুর দায়িত্ব নিতে চান, ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, তাহলে আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না। আচ্ছা ঠিক আছে পায়েল আপু, এখন বিশেষ করে কথা হচ্ছে যেটা, আপনার বলেছেন বয়স কোনো বিষয় না, না? এই 40, 45, 50 বছর ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, বসবেন? আচ্ছা, ওনার যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে? আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা নেই? যদি মানে অনেকে আছে বাচ্চা রেখে স্ত্রী মারা যায়, সেই বাচ্চাটা আছে, উনি যদি আপনাকে বিয়ে করে, বাচ্চাকে কি সৎ বাচ্চার মতো দেখবেন নাকি নিজের মায়ের মতো? আমার নিজের সন্তানের মধ্যে নিজের সন্তানের মতো। কষ্ট দেবেন না তো কখনো? মন থেকে বলছেন তো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, আমরা অনেকের ভিডিও করি, অনেক ভাইয়ের আমাদের কাছে পরবর্তীতে কমপ্লেন দেবে, আমি এটা ভালো না, আমার সাথে টাকা পয়সা নিয়ে আমার সাথে প্রতারণা করছে। ওরকম যদি কিছু করেন, তাহলে আমরা আইনগত বা ব্যবস্থা নিতে বাধ্য হবো। ঠিক আছে? আমি এরকম কখনোই করবো না। আচ্ছা ঠিক আছে পায়েল আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।